ওয়েলকাম টু ইনস্পায়ার টিচিং হোম। আমি মোহাম্মদ বেনজির রহমান রবিন, পরিচালক ইনস্পায়ার টিচিং হোম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা বাইনারি সংখ্যাকে কীভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে। তারই ধারাবাহিকতাই আজকে আমরা দেখব কীভাবে একটি অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে। তো অলরেডি আমি বোর্ডে একটা সংখ্যা লিখে রেখেছি 6532.74। এটা একটা অক্টাল সংখ্যা যার বেস দেখে আমরা চিনতেছি। এই সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো পূর্বে যেভাবে করছিলাম আমরা ওইভাবে করবো। প্রথমে আমরা কাউন্ট করে নিব যে দশমিকের পূর্বে কয়টা অঙ্ক আছে। তাহলে দশমিকের পূর্বে এখানে অঙ্ক কয়টা আছে আমার? 4টা। তাহলে এটাই আমার কাজে লাগবে। কীভাবে আমরা লিখব যে আমরা যেহেতু অক্টাল থেকে দশমিকে কনভার্ট করব, তো প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 8 গুণ দিয়ে লিখব, প্রত্যেকটা অঙ্কের সাথে। তাহলে 6 ইন্টু হচ্ছে 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। এখানে কিন্তু দশমিক আছে, কিন্তু এই জায়গায় কোথাও দশমিক আমরা ব্যবহার করব না। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দশমিক আমরা এখানে কোথাও কিন্তু ব্যবহার করি নাই, যদিও উপরে দশমিক আছে। ওকে, তাহলে আমরা বলেছিলাম কয়টা কি অঙ্কটা কাউন্ট করতে হবে। দশমিকের পূর্বে কয়টা অঙ্ক আছে সেটা আমরা কাউন্ট করব। তো দশমিকের পূর্বে অঙ্ক আছে আমার হচ্ছে 4টা। ওকে, দশমিকের পূর্বে অঙ্ক আছে আমার 4টা। সে তো 4-এর 1 কম, আমরা 3 থেকে পাওয়ার দেওয়া শুরু করব। কার উপরে পাওয়ার দেবো? শুধুমাত্র 8-এর উপরে। তাহলে প্রথম পাওয়ার কত হবে আমার? 3। তারপরেরটা হবে হচ্ছে 8-এর উপরে, শুধু 8-এর উপরে 2। তারপরটা 1, তারপরটা 0, তারপরটা 0-এর পরে কত? -1, তারপরটা কত হবে আমার? -2। অনেকেই তোমরা ভুল করো যে পাওয়ারটা হচ্ছে ব্র্যাকেটের উপরে দিয়ে দাও। ব্র্যাকেটের উপরে যদি দিয়ে দাও তাহলে মনে হবে পাওয়ারটা 6-এর উপরে আছে, 8-এর উপরে আছে। এমনটা করা যাবে না, পাওয়ারটা শুধুমাত্র 8-এর উপরেই হবে। হ্যাঁ, এটা স্মরণ রাখতে হবে তোমাদের। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশনে চলে যাই। তাহলে 6, তাহলে 8 কিউব করলে আমরা পাবো হচ্ছে 512। তাহলে 6 ইন্টু হচ্ছে 512 প্লাস হচ্ছিল 5 ইন্টু 8 8 64 প্লাস 3 আসতে হচ্ছে 3 ইন্টু 8, দ্যাট মিনস এটা 24 হয়ে যাবে 24 প্লাস হচ্ছিল 2 ইন্টু সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 2 ইন্টু 1 প্লাস 7, তাহলে ইনভার্স যেহেতু সেহেতু এটা নিচে হয়ে যাবে। তাহলে 7 ডিভাইডেড 8 প্লাস 4 ডিভাইডেড 8 8 64, 64টা কত হবে? নিচে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে 6 ইন্টু 512, তাহলে কত আসে এটা? এটা আসবে হচ্ছিল 3072 প্লাস 5 ইন্টু 64, এটা আসবে 320 প্লাস 24 প্লাস 2 প্লাস 7 ডিভাইডেড 8। এটা ক্যালকুলেটারে তোমরা আলাদাভাবে ক্যালকুলেশন করে নিবা। 4 ভাগ হচ্ছে 64। তো এই সংখ্যাগুলো যদি আমরা প্লাস করি তাহলে সংখ্যাটা দাঁড়াবে 3418 প্লাস এটা যদি ক্যালকুলেশন করি, এটা আমরা আলাদাভাবে ক্যালকুলেটার ক্যালকুলেশন করে নিব। এইটা আসবে 0.9375। টোটালটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে আসবে 3418.9375। এই তো কনভার্সন হয়ে গেছে। ওকে, আমাদের কনভার্সন শেষ। তাহলে শেষে আমরা অ্যান্সারটা এভাবে লিখবো যে অতএব যে 6532.74 এটা অক্টাল সংখ্যা, এর দশমিক হচ্ছে এটা। ওকে, আজকে পর্যন্তই।